আমরা ইসলামের দাওয়াত দিব। কিসের দাওয়াত? জোরে বলেন, আরো জোরে বলেন। ইসলামের দাওয়াত দিব। তো ইসলামের দাওয়াত দিতে যে কি বলবো ইসলাম সম্পর্কে জানার দরকার আছে না নাই? ইসলামকে আল্লাহ তাআলা 10টি বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্য মণ্ডিত করেছে। আমরা এই 10টি পয়েন্টে যখনই ইসলাম নিয়ে কথা বলবো, এই 10টি পয়েন্টের কথা বিধর্মীদের কাছে তুলে ধরবো। পারা যাবে? আপনাদের কারো হিন্দু বন্ধু আছে? কার কার আছে দেখি? সবার হিন্দু বন্ধু। ঘটনা কি? এলাকার নাম কি? ও দেবদুয়ার। মাশাআল্লাহ, দেবদুয়ার। হিন্দু ভাইদেরকে আমরা অনেক ভালোবাসি। আজকে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে। সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি। আপনারা দেখছেন নাকি ইউটিউবে? দেখেছি। তো এক হিন্দু আসছে, এসে কানে কানে বলে, হুজুর আমি হিন্দু, আমি আপনার আলোচনা শুনি, আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। কেন? বলতেছে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই। তো এটা আমাদের সৌভাগ্য, ঠিক কিনা? হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে, এদেরকে জায়গা করে দিবেন, খাওয়ার ব্যবস্থা করে দিবেন। অনেক আসছে হ্যাঁ ভিতরে। আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো। আচ্ছা, হাত উঁচু করবে না, তারপরে 2 জন করে ফেলছে। হাত নামা। হয়েছে হয়েছে, না ওঠানোর দরকার নেই, টানাটানি করার দরকার নেই। আলহামদুলিল্লাহ, অনেক নাকি আসছে হিন্দু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে, তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয়, তার দায়িত্ব আপনারা নেবেন। এবং তার বাবা মার সাথে সে যেন সম্পর্ক নষ্ট না করে। বাবা মা হিন্দু হোক, কোনো সমস্যা নেই, বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা, ওনার মা ছিলেন মুশরিকা। তখন মুশরিকা ছিলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম, আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, সিলিহা, হোক মুশরিক হোক কাফের, সে তোমার মা। লাউ কাতা'তা জিলদাক, যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও, ওই যে 1 ঢোক দুধ খেয়েছিলা, ওই 1 ঢোক দুধের শোধ আদায় হবে না। খবরদার, মায়ের সাথে ভালো আচরণ করো। তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন, কোনো অসুবিধা নাই, আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা, ফ্যাক্টরির মালিক, বিজনেসের মালিক, তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। We have to extend our helping hand to him. সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি। আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে, ইসলামের সৌন্দর্য দেখে, বিউটি দেখে তারাও কালিমা পড়ে মুসলমান হোক, ঠিক কিনা? তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন, সেই কথাটার নাম হচ্ছে আর রাব্বানিয়া। ইসলাম সম্পর্কে প্রথম যে কথা, ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া। সবাই বলেন কি নাম? মানে এটা রবের দেয়া ধর্ম। তাকে বুঝাবেন, ভাই তোমরা অনেকের ইবাদত করো, অনেকের পূজা করো, এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না, ঠিক কিনা? আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন? হ্যাঁ, অনেক অনেক সংখ্যায়, 33 কোটি বা 36 কোটি এরকম সংখ্যা পাওয়া যায়। তো আমার দেবতা যদি 33 কোটি হয়, আমি কয়জনের মানব? আমাদের রব কয়জন? ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি? আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই। রব আর খালিক যদি একজন না হয়ে 2 জন হয়, 3 জন হয়, ওটা ভালো না একজন হলে ভালো? 2 জন বা 3 জন হলে মারামারি আছে না নাই? কথা বলেন। এক খোদা বলবে, তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো, পশ্চিম দিকে ডুবাইছো, কালকে থেকে আমি উল্টা করব, পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে। ধাক্কাধাক্কি আছে না নাই? এ বলবে একরকম, ও আর একরকম। কয়জনের মন খুশি করবো আমরা? আমরা এতজনের ইবাদত করি না, আমরা ইবাদত করি একজনের। চিল্লায় বলেন, তিনি কে? আমরা ঘোষণা দেই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহুস সামাদ, তিনি আহাদ। বেলাল আল হাবাশিকে যখন মরুভূমির মধ্যে শুইয়ে পাথর চাপা দেয়া হয়েছে, আল্লাহর জিকির করতে পারছে না, পুরো কালিমাটা পড়তে পারছে না, জিহ্বা বের হয়ে যায়, প্রাণ নষ্টাগত, মুখ দিয়ে একটা শব্দই বের হয়। শব্দটা কি? আহাদ। আহাদ, আহাদ, আহাদ কার নাম? কুল হুয়াল্লাহু রাব্বানিয়া, রব কেন্দ্রিক, সবকিছু রবের, আল্লাহর দেয়া ধর্ম। ইসলাম কি বানানো ধর্ম? আমি চাইলেই কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারবো? প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, কোন নবী, পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে? আয়াত তো দূরের কথা, একটা শব্দ, একটা অক্ষর, একটা নোক্তা। নোক্তা চিনেন? বায়ের নিচে কয় নোক্তা? তায়ের উপরে, সায়ের উপরে, ইয়ার নিচে, এগুলো চেঞ্জ করা যাবে? কথা বলেন। অসম্ভব। কোরআনকে চেঞ্জ করা যায় না। কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কোরআন শেষ হয়ে যাবে? এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা, ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায়। তারা প্ল্যান করলো ভারতের কোরআনগুলোর মধ্যে আগুন ধরাই দিবে, তাহলে কোরআন শেষ। তাহলে কি কোরআন শেষ? তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে, নো, ইটস কমপ্লিটলি রং, because they don't just write down the Holy Quran in printed copy, they memorize the verses of Quran in their own hearts. তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না, তারা হেফজখানায় পড়ে 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 সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কোরআনকে দূর করা সম্ভব না। এই কোরআনকে নাজিল করেছে কে? আল্লাহ। এজন্য এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বানি। এটা রবের দেয়া, এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয়। এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন। আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল্লাহ। ইসলামকে কি বলেছে? ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে। এটা আল্লাহর ধর্ম, রব কেন্দ্রিক। এজন্য আমরা যাই করি, যে দোয়াই করি, ওই দোয়ার শুরুতে রব আছে না নাই? আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে। কি দিয়ে? আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া শুরুতে রব আছে না নাই? আবার পরে রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন নামাজে রুকু দিতে যাই, সেখানেও রব আছে না নাই? সিজদায় রব আছে না নাই? সিজদায় যে কি তাসবিহ পড়েন আপনারা খুল নাই? সুবহানা রাব্বিয়াল আলা। কইলা গেছি সুবহানা রাব্বিয়াল রাব্বিয়াল, রব আছে না নাই? আবার আল্লাহরে বলি আল্লাহ জ্ঞান বাড়ায় দাও, জ্ঞান বাড়িয়ে দাও, বেশি বেশি জ্ঞান দাও। ওই দোয়ার শুরুতেও রব আছে না নাই? দোয়াটা কি? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও রব জ্ঞান বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই ধর্মের বৈশিষ্ট্য এক নম্বর রব্বানি। অমুসলিম ভাইদেরকে বুঝাবেন, ভাই এটা আমাদের কথা না, তোর স্রষ্টা, আমার স্রষ্টা, আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, আমাদের রব এই ধর্ম দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা রবের দেয়া ধর্ম, এটা বানানো ধর্ম নয়। এটা আপনাকে প্রমাণ করতে হবে, বলতে হবে এটা বানানো না, এটা আমাদের স্রষ্টার দেয়া। এটা হচ্ছে ইসলামের এক নম্বর বৈশিষ্ট্য। ইসলামের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া। সবাই বলেন, আওয়াজ করে বলতে হবে আল ইনসানিয়া, মানে মানবতার ধর্ম, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন।
ইসলামের মধ্যে মানবতা আছে না নাই? ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে। কি হিসেবে? কিন্তু আমরা মানুষের মতো মানুষ হতে পারলাম না, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। সুবহানাল্লাহ পড়েন। আসল মানুষ বানানোর জন্য কোরআন এসেছে। কোরআন করলে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে মানবতা শিখায়। কি শিখায়? তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য করবে। আপনাদের খুলনায় কখনো বন্যা টন্যা হয়েছে? কবে? বুলবুল, আইলা, খাইলা, জাইলা, সিডর, নার্গিস, মহাসেন, আচ্ছা এগুলো হয়েছে? বন্যা। এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই। বন্যার্ত এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি? সবাইকে দেই, ঠিক কিনা? কারণ আমরা কনসিডার করি দে আর দ্য হিউম্যান বিং, তারা মানুষ, তারা মানুষ। আমরা দুই চোখে মানুষ দেখি। আমরা এখানে ভাগাভাগি করি না। মুসলমান বাড়িতে ত্রাণ দিব, হিন্দু বাড়িতে দিব না, এমন করা যাবে? ইসলাম কি ন্যারো মাইন্ডেড? ইসলাম ব্রড মাইন্ডেড। আমরা উদার মনা। কোন নাস্তিককেও যদি দেখি বন্যার পানিতে হাবুডুবু খায়, আমার সাহায্যের হাত তার দিকেও যাবে। কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে, আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে। এটাই ইসলাম। আল ইনসানিয়া। এই উঠতেছেন কেন আপনারা? হ্যাঁ উঠছেন কে কে দেখি? পেশাব ধরছে না? আজকে কোনো পেশাব নাই। বসেন বসেন বসেন। ওরে আল্লাহ, অনেক আগ থেকে, আসর থেকে বসা। ও আপনারা পোস্টারে কি আমার কথা আসরের সময় বলছেন? রাত 8টা বলেছিলেন, এখন কটা বাজতেছে? 11:13। তাহলে আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেয় ইনশাআল্লাহ। সারা রাত তোমরা থাইকো, আমার জায়গা দিয়ে দাও, আমি এদিক দিয়ে চলে যাবো। তাকবীর পড়েন তো দেখি, আল্লাহর নামে পড়েন, লিল্লাহি তাকবীর। এই আপনাদের গলার জোর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো, শরীয়তের আলো, সংসদের আলো, আল্লাহর আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই তো জেগে আছেন দেখি। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে মানুষকে ইসলাম সবচাইতে মর্যাদা দিয়েছে। ইসলাম ধর্মের 2 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া। কি নাম? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তুমি চাইলে মুমিনও হতে পারো, চাইলে কাফেরও হতে পারো। জোর জবরদস্তি করে ইসলামে ঢোকানোর কোনো সুযোগ নাই। বিষ্ণু ঈসা ইসলাম একবার একটা লাশ দেখলেন, দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দাঁড়ালেন এটা তো ইহুদির লাশ। কিসের লাশ? ইহুদির লাশ। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমি ইহুদি কোনটা, খ্রিস্টান কোনটা, কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক আস্তিক ওইটা দেখিনি। আমি দেখেছি এটা মানুষ। এটা কি মানুষ? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের মর্যাদা সব চাইতে বেশি। এজন্য ইসলাম আমাদেরকে মানবতা শিখায়। আল ইনসানিয়া। ইসলাম ধর্মের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া। সবাই বলেন 2 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? এটা মানবতার ধর্ম। আপনি হিন্দু ভাইদের সাথে যখন কথা বলবেন, বলবেন যে আমাদের মানবতা সবচাইতে বেশি, অন্যের জন্য আমাদের দরদ সবচাইতে বেশি। যে কোনো ধর্মের হোক না কেন, মানুষ মারা গেলে আমাদের হৃদয় তার জন্য কাঁদে কি কাঁদে না? এটা যে দেশে হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে মতাবলম্বী হোক, মানবতা যেখানে বিপন্ন সেখানে ইসলামের সাহায্য নিয়ে ছুটে যায়। যেরকম ঠিক কিনা? ইসলাম ধর্মের 3 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশ-শুমুল। আওয়াজ করে বলতে হবে, কি নাম? ব্যাপার কি আর উঠতেছে কেন?
হ্যাঁ? 6 ঘন্টা ধরে বসা রাখছে। এই দাঁড়াইছেন কেন আপনারা? বসেন বসেন, বসে যান। আপনাদের কষ্ট হলে আমি আর আলোচনা বাড়াতে চাই না। অনেকের কষ্ট হইতেছে অনেক। বসেন বসেন। আশ-শুমুল, ইসলামের 3 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? আশ-শুমুল। এটা সবকিছুকে শামিল করে, সবকিছুকে অন্তর্ভুক্ত করে। এখানে ভাগাভাগি করা যায় না। ইসলাম ভাগাভাগি করে মানা যায়? অনেকে এটা করে যে মসজিদ আল্লাহ আর দুনিয়া আমার। আছে না নাই? এই কোরআনের ভেতর থেকে নরম নরম যা পায় ওগুলা মানে, গরম কথা মানে না। আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানতে চায় না, এরকম আছে না নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কি সুন্নাত? কথা বলেন। হকের কথা বলতে যে বাধা বিপত্তি অত্যাচার জুলুম আর পরীক্ষা সহ্য করা, এটাও সুন্নাত। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিন ইসলামকে আলাদা করে না, ভাগাভাগি করে না। এখানে তো অনেক বিশৃঙ্খলা দেখি। খুলনার ছেলে পেলে ভাবছিলাম খুব শান্তশিষ্ট, এখন দেখি খুব বিশৃঙ্খল। এই এই আপনারা উঠছেন কেন? উঠছেন কেন? বসেন 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 বসেন। আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। বসেন 5 মিনিট। বসেন বসেন। ইসলাম ধর্মের 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম। আওয়াজ করে বলতে হবে। 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? আল উমুম। উমুম মানে এটা সবার ধর্ম। এটা শুধু আমার বাপ দাদার ধর্ম না, এটা হিন্দুদেরও ধর্ম, এটা খ্রিস্টানেরও ধর্ম, এটা ইহুদিদেরও ধর্ম। যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে, তার জন্য কোনো বাধা। আজকে আপনাদের দেবপুর এলাকার এক হিন্দু যদি ঘোষণা দেয় আমি শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হইতে চাই, বাধা দিবেন কে কে? দাঁড়ান, কে কে বাধা দিবেন? বাধা দিবেন? ওই ভাইয়ের জন্য আমাদের দিলে জায়গা আছে না নাই? এক খ্রিস্টান বললো আমি কালিমা পড়বো, কেউ বাধা দিবেন? এক নাস্তিক বললো অনেক বান্দরামি করছি, আমি ভালো আমি মুসলমান হইতে চাই, আমরা না বলবো? বারণ করব কেউ? নিষেধ করব? যে কেউ আমাদের ধর্মে আসা, বসা, ঢোকা, কালিমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু ইহুদি ধর্মে নাই।
কোন ধর্মে নাই? ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন? পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো? কোন রাষ্ট্র? আমাদের পাসপোর্টে লেখা সব দেশে যাওয়া চলবে এক্সেপ্ট ইসরায়েল। যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন। ইসরায়েলের সাথে আমাদের কোনো চুক্তি নাই, যাওয়া আসার সুযোগ নাই, কোনো পণ্যের আদান প্রদান নাই। এটা একমাত্র ইহুদি রাষ্ট্র। ওরা এতটা গোড়া, এতটা সাম্প্রদায়িক, এতটাই কট্টরপন্থী, এতটাই উগ্রপন্থী, অন্য কোন ধর্মের লোক যদি চায়ও ইহুদি ধর্ম গ্রহণ করবে, তাদের ধর্মে এই সুযোগটাই নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? কিন্তু খ্রিস্টানরা ওই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো, তাদের ধর্মে সুযোগ আছে। আপনি চাইলে খ্রিস্টান হইতে পারবে। এজন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে অনেক খ্রিস্টান মিশনারি আছে। গরিব লোকদেরকে টাকা দিয়ে ওরা খ্রিস্টান বানায় ফেলে, এরকম আছে না নাই? আমরা শুধু কিলাকিলিতে ব্যস্ত, আমরা কাদা ছোড়াছড়িতে ব্যস্ত, ওদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে। এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। জোরে কোন ঠিক কিনা? ওরা অনেক মিশনারি ওয়ার্ক করে, ওরা অনেক কাজ করে। খ্রিস্টান হওয়া যায় কিন্তু ইহুদি হওয়া যায় না। একটা পন্থা ইহুদি হওয়া, সেটা হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি ইহুদি। আপনার বাবা ইহুদি, আপনার বাবা ইহুদি কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের। তাদের ক্রসিং এ মেলামেশায় যে সন্তান পৃথিবীতে আসবে ওটা ইহুদি না। যদি মা ইহুদি হয় তাইলে আপনি ইহুদি হইতে পারবেন। কত বড় টাকা! কিন্তু আমাদের ইসলাম ধর্মে এগুলো আছে? জোরে কোন? সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আমি শুধু তোদের না, আমি রব্বুল আলামিন। আমি কি? পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। সবাই রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, ঘুমন্ত চাঁদ মিষ্টি প্রভাতী। বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। সবাই পড়েন না, রব্বুল আলামিন, তিনি যে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। তিনি রব্বুল আলামিন, গোটা বিশ্বের রব। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের রহমত। আমাদের কোরআন যিকরা লিল আলামিন, গোটা বিশ্বের জন্য জিকির। যে কেউ কোরআন থেকে শিখার সুযোগ আছে না নাই? অনেক খ্রিস্টানও কোরআন পড়ে, অনেক ইহুদিও কোরআন পড়ে, অনেক নাস্তিকও কোরআন পড়ে। কোরআনের ইংরেজি ট্রান্সলেশন আছে না নাই? উর্দু ট্রান্সলেশন আছে না নাই? ফ্রেঞ্চ ভাষায় কোরআন আছে না নাই? পৃথিবীর 70টারও বেশি ভাষায় আল্লাহর এই কোরআনের অনুবাদ হয়ে গিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এটা সবার, এজন্য এটাকে বলে ইউনিভার্সাল রিলিজিয়ন। ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। খুলনার যুবকেরা খেয়াল করে শোনো। আত-তাইসির মানে হচ্ছে সহজ। আত-তাইসির মানে সহজ। ইসলাম মানা কঠিন না সহজ? জোরে বলেন, ইসলাম মানা কঠিন না সহজ? আওয়াজ করে উত্তর দেন। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়াতে পারে না, কোমরে ব্যথা, প্যারালাইসিস, ওই লোকটা যদি তখন বসে পড়ে নামাজ কবুল করবে কে? আল্লাহ। ওযু করে নামাজ পড়া কি ফরজ? বলেন ফরজ। কিন্তু পানি নাই, দেবপুরে কোনো পানি নাই। দেবদুয়ারে কোনো পানি নাই। এখন আপনি যদি তায়াম্মুম করে পড়েন, আপনার নামাজটা তখনও কবুল করবে কে? আল্লাহ। আমরা যে বিয়ে করি, এই বিয়েতে মোহরানা দেয়া কি ফরজ? দিছেন তো মোহরানা? যারা যারা বিয়ে করছেন এখন কোন আওয়াজ না। হুজুর মাফ চাইয়া লইছি, বাসর রাতে আমারে মাফ করে দিছে। বাসর রাতে ভালোবাসবেন, ওইদিন কি মাফ চাইবেন? হ্যাঁ, আহা কপাল পোড়া। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও, ফরজ। কিন্তু মোহরানা দেওয়ার সুযোগ নাই, টাকা নাই। এক সাহাবীর জীবনে তাই ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহর আছে? নাই। কি আছে? কই কিচ্ছু নাই। কিচ্ছু নাই তো বিয়ে করবা কেন? কোরআন পড়তে পারো? পারি। কয়টা? এতটা সূরা মুখস্থ পারি। আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন, কোরআন পারো? না, পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করায় দিলেন।
আর মেয়েকে বললেন, মা তুমি কোরআন পড়তে পারো না, কিন্তু তোমার স্বামী কোরআন পড়তে পারে। তোমার স্বামী তোমারে প্রতিদিন টিচারের মতো, প্রাইভেট টিচারের মতো, প্রাইভেট টিউটরের মতো কোরআন পড়ায় পড়ায় শিখাইয়া দিবে। এটাই মা তোর বিয়ের মোহর। ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, ইসলামকে সহজভাবে উপস্থাপন করো, কঠিন করো না। আমরা ইসলামকে কঠিন বানায় ফেলছি, ঠিক কি না? আল্লাহ ছাড় দেয়, কিন্তু মাওলানা ছাড় দেয় না। আছে না নাই? আল্লাহ মাইন্ড করে না, মাইন্ড করে কে? মাওলানা। ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না। ইসলাম সহজ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়ে পাঠালেন। উনি এক এলাকায় ইমামতির দায়িত্ব পেয়ে মাগরিব নামাজে সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে। কোরআনের সবচেয়ে ছোট সূরা না? কি সূরা? বড় সূরার নাম কি? বাকারা মানে কি? গাভী। তাই গাভীর সূরা দিয়ে নামাজ শুরু করছে। কিন্তু ওনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, সারাদিন খেজুর বাগানে কাজ করে। এরা তো আর দাঁড়াইতে পারে না। এক সাহাবী রেগে মেগে নামাজ ফিরে চলে গেছে। পেছনে একা নামাজ পড়ে সরাসরি বিশ্বনবীর কাছে যে বিচার, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন ইমাম পাঠালেন আপনি? মাগরিবের নামাজে সূরা বাকারা পড়ে। আমরা মেহনতি মানুষ, আমি একা একা নামাজ পড়ে বিচার দিতে আসছি। বিশ্বনবী এই বিচার শুনে রেগে গেলেন। ইমাম সাহেবরে ডেকে পাঠালেন, বললেন, ইমাম, আফাতানুন আনতা ইয়া মুআয, হে মুআয, তোমারে কি ফিতনা বাজানোর জন্য ইমাম বানায়া পাঠাইছি? ইযা আম্মাল নাসা ফালিয়ুখাফফিফ ইমা আম্মা আহাদুকুমুন নাস ফালিয়ুখাফফিফ। তোমাদের কেউ যখন জামাতের ইমামতি করে সেজন্য নামাজটা ছোট করে। ফাইন্না ফীহিমাল মারিদ ওয়াল মুসাফির ওয়া যাল হাজা, কারণ তার পিছনে অসুস্থ কেউ দাঁড়াতে পারে, মুসাফির দাঁড়াতে পারে, হাজতওয়ালা লোক দাঁড়াতে পারে। আমি এই পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ মুসাফির মানুষ দেখি মসজিদে এশার নামাজ হইতেছে। ভাবলাম যাচ্ছি যখন, ওযুটাও আছে, নামাজটা করে নি। ঢুইকা দাঁড়ায় দেখি ইমাম সাহেব ধরছে সূরা বাকারা। কষ্ট আছে না নাই? আছে। আমার পক্ষে সম্ভব পুরো বাকারা পড়া? সম্ভব না। বিষ্ণু ইসলাম বললেন, সহজ করো, কঠিন করো না। মানুষকে সুসংবাদ দাও, দিন থেকে ভাগিও না। আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে, মানুষ দিন থেকে ভেগে ভেগে চলে যায়। আছে না নাই? এই যে উচ্চ শিক্ষিত মহল, সচিবদের যে মহল, সেক্রেটারিয়েটের যে মহল, সেনাপ্রধানদের বড় বড় কর্মকর্তারা, প্রগতিশীল যারা, তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য, ইসলামের সৌন্দর্য, ইসলাম যে সহজ, the simplicity is the beauty of Islam, এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে না নাই? ওই শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে। আমরা এমন ভাবে বলি, আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইলো, আপনি যদি বলেন তুই সুদ খাবি না, তুই ঘুষ খাবি না, তুই সিনেমা দেখবি না, তুই সিগারেট খেতে পারবি না, তুই গাঞ্জা টানতে পারবি না, তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না, তুই ওদিকে যাবি না, এদিকে যাবি না, কারণ ইসলাম এগুলো সব হারাম, এইটা নাই ওইটা নাই। হ্যাঁ কইব, তাইলে আমিও নাই। এত কিছু যখন নাই, তাহলে আমিও নাই। এজন্য সহজ করেন, সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কোনো কিছু ইসলাম চাপিয়ে দেয় না। ইসলামের 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা দ্বীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। ইসলামে এমন একটা বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আমাদের স্বভাবের সাথে যায় না, ঠিক কি না? এটা খুব স্যুট করে, ম্যাচিং করে আমাদের সাথে, আমাদের রুচি সম্মত। এমন কোন বিধান নাই যেটা আমাদের রুচিতে বাধে, এরকম কোন বিধান আছে? ইসলামের 7 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে এটা দ্বীনুল ইলম। এটা জ্ঞানের ধর্ম। কিসের ধর্ম? এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ আছে? কোরআন সুন্নাহ রাইখা দিয়া আমি যদি আপনারে গীতাঞ্জলি শোনাই, শুনবেন? কাজী নজরুলের খেয়াপানের তরুণী আবৃত্তি করলে শুনবেন? কি করবেন? দৌড়ানি দিবেন। এখানে একটা কিতাব থেকে কথা হয়, চিল্লায় বলতে হবে কিতাবটার নাম কি? এই কিতাবটার প্রথম শব্দ কি এসেছে কোরআনে? সর্বপ্রথম কোন আয়াতটা নাযিল হয়েছে বলেন তো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার ওই প্রভুর নামে, রবের নামে যিনি তোমায় সৃজন করেছেন। প্রথম কথা হলো পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়ে। কখনো মাথায় এই প্রশ্ন আসছে, কি রে কোরআনের প্রথম শব্দ পড়ো, পড়তে বললো কেন? আল্লাহ তো প্রথমে বলতে পারতো নামাজ পড়ো, জিকির করো, ইবাদত করো, যাকাত দাও, এগুলো বলছে? পর্দা করো, এটা কইছে? কি কইছে? হ্যাঁ, পড়ো পড়ো, পড়তে পড়তে মরো। কারণ পড়লেই সব জানতে পারবেন, পড়লেই জানা যায় নামাজ কেমনে পড়ে, পড়লে জানা যায় হজ কেমনি করে, পড়লেই জানা যায় নারীরা কিভাবে নিজেদেরকে ঢেকে রাখবে, কিভাবে প্রোটেকশন দিবে। না পড়লে কোনো কিছুই জানা যায় না। চিল্লায় এখন ঠিক কিনা? দেবদুয়ারের ভাইয়ার আজকে ওয়াদা করতে হবে যে প্রতিদিন ইসলাম সম্পর্কে আমরা কিছু না কিছু পড়বো। এই কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায়, স্মার্টফোনে কোরআনের অনুবাদ পাওয়া যায়, ফেসবুকে কত যে দাওয়াতি পেজ আছে, ওখানে আলোচনা পাওয়া যায়, অনেক ছোট ছোট ইসলামিক কথা পাওয়া যায়। আপনারা ফেসবুক ইউজ করেন নাকি? ফেসবুক অ্যাকাউন্ট আছে কার কার দেখি? এই গ্রামের ভিতরে এত অ্যাকাউন্ট? হ্যাঁ, মাশাআল্লাহ। হাত নামাই। এই ফেসবুক যেন আমরা ভালো কাজে লাগাই, খারাপ কাজে যেন না লাগাই, ঠিক কিনা? আপনি চাইলেই আপনার ফেসবুক দিয়ে জান্নাত কামাতে পারেন। ফেসবুকে আপনি আলোচকদের আলোচনা শেয়ার দিয়ে দিবেন, যতটা ভিউ হবে ততটা সওয়াব, এর পার্সেন্টেজ আমল নামায় দিবে কে? আল্লাহ। এখানে আপনি ইসলামী সুন্দর সুন্দর পিকচার আপলোড করে দিবেন, পার্সেন্টেজ সওয়াব দিবে কে? আল্লাহ। আর যদি নায়িকাদের ছবি মেরা দেন, দম্মা চলে দম, গুনাহ আছে না নাই? আছে। নাচানাচি, কনসার্ট আর গান, অশ্লীল দৃশ্য, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স, রূপবানে নাচে কোমর দুলাইয়া, এগুলো যদি শেয়ার মেরা দেন, গুনাহ আছে না নাই? সো দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার। কি করবেন? এই ফেসবুক আপনার জান্নাতের কারণ হতে পারে, আবার এই ফেসবুক আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে। সো সিদ্ধান্ত নিতে হবে কিভাবে করবেন। প্রতিদিন যেন আমরা কিছু না কিছু অংশ কোরআনের আয়াত করি। রাজি আছেন? এই দেবদুয়ারের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে প্রতিদিন আমি কিছু কোরআন পড়বো, প্রতিদিন কিছু হাদিসের অনুবাদ করবো। রাজি আছেন তো? ইসলাম ধর্মের 8 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে দ্বীনুস সালাম। এটা শান্তির ধর্ম। কিসের ধর্ম? হ্যাঁ, শান্তির ধর্ম। আমরা একে অপরের সাথে দেখা হইলে কি দেই? রাজি আছেন তো? সালাম দিলে মহব্বত বাড়ায় দেয় কে? প্রত্যেকটা শব্দে সওয়াব দেয় কে? সালাম দিতে রাজি আছেন সবাই সবাইকে? ছোটরা বড়দেরকে দিবেন, বড়রা ছোটদেরকে দিবেন। এটা শান্তির পায়গা। আল্লাহর নিজেরও একটা নাম সালাম। বিশ্বনবী যখন কারো কাছে চিঠি লিখে পাঠাতেন, বলতেন শুরুতেই লেখো সালাম। শুরুতেই কি? সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমি। আমাদের সব ভাষা শহীদদের কবরটারে আল্লাহ তুমি সালাম মানে শান্তি দিয়ে পরিপূর্ণ করো। পড়ি আমিন। তাহলে এটা শান্তির ধর্ম। বিধর্মীদের কাছে প্রথমে ভয় দেখায়েন না। এই জেহাদ, এই তলোয়ার, বোমামা, আইএস এগুলো শোনাইবেন শুরুতে? জঙ্গিবাদ, উগ্রবাদ এগুলো বলবেন? প্রথমে কি বলবেন? সালাম সালাম, শান্তি, শুধুই শান্তি। ইসলামে কি আছে? শান্তি আছে। ইসলাম ধর্মের 9 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ওয়াসাতিয়া, মানে এটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের যেটা সুবিধাজনক ওই বিধান ইসলামে আছে না নাই? আগে যদি পেটে ক্ষুধা লাগে, ইসলাম বলে আগে খাইয়া নাও, পরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? ধরেন এখানে বিরিয়ানির প্যাকেট আনা হয়েছে, অনেকগুলো প্যাকেট। এরপরে ঘোষণা দেওয়া হলো, ভাইয়েরা আমার, যদিও আপনাদের পেটে ক্ষুধা, আগে এশার নামাজটা পড়েন, তারপরে বিরিয়ানি খাবেন। নামাজে মন বসবে? মন যাবে কই? প্যাকেটের ভিতরে। নামাজ পড়বো আর ভাববো, আরে আমার প্যাকেট নিয়ে আবার কেউ লইয়া দেয় তো, টেনশন আছে না নাই? খাবার আর নামাজ একসাথে আসলে নামাজ রেখে দাও, আগে খেয়ে নাও। বানালা পড়ে। দান করার সময় ভারসাম্যপূর্ণ দান। নিজের জন্য রাখো, তারপরে দান করো। এটাকে বলে আল ওয়াসাতিয়া।
ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, জীবনের প্রতিটি অঙ্গনে এই ভারসাম্যের দরকার আছে না নাই? ইসলামের শেষ বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল বুদুহ, মানে ক্ল্যারিটি। ইসলামে কোনো গোজামিল নাই। ইসলামের ব্যাপারে কেউ গোজামিল দিলে আপনারা মানবেন? কথা বলেন। আমি যদি গোজামিল দেই মানে ধরার সুযোগ আছে না নাই? খতিব সাহেব যদি গোজামিল দেয় জুমার খুতবায়, ধরার সুযোগ আছে না? আমরা গোজামিল দিতে চাই না। কিন্তু অনেক ধর্মে এরকম আছে গোজামিল দিয়ে বুঝিয়ে দেয়, ইসলামে এই সুযোগ নাই। এজন্য শান্তির ধর্মে আমরা থাকতে চাই কি চাই না? থাকলে কি আমাদের লাভ না লস? ইসলামের যে বিজয় হবেই, এটা কি 100% আপনাদের বিশ্বাস আছে? ওয়াদাটা কার? চিল্লায় বলতে হবে কার? এজন্য আমরা ইসলাম সবখানে মানতে চাই। উত্তর দেন, ইসলাম মানবো কোনখানে? সবাই উত্তর দিছেন? পড়েন, ইসলাম মানবো কোনখানে? ইসলাম মানবো কতক্ষণ? এটা মনে থাকবে। আজকের দেবদুয়ারের মাহফিল থেকে এই স্লোগান নিয়ে আমরা ফিরে যাব, ইসলাম মানবো সবখানে। ইসলাম মানবো ততক্ষণ আমার এই দেহে প্রাণ থাকে, যতক্ষণ শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ইসলামের পক্ষে লড়ে যাব। চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমন্ত্রণ তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।